হচ্ছে আসুসের ওয়ার্ল্ড ফার্স্ট 17 ইঞ্চের ফোল্ডেবল ল্যাপটপ। আমরা কিন্তু এর আগে ফোল্ডেবল মোবাইল দেখেছি, বাট ফোল্ডেবল ল্যাপটপের মধ্যে ওয়ার্ল্ড ফার্স্ট 17 ইঞ্চের মাল্টিপারপাস ল্যাপটপ। এই ল্যাপটপকে আপনি চাইলে ভাঁজ করতে পারবেন, বা আপনি দেখা গেছে যে ট্যাবলেট আকারে ইউজ করতে পারবেন, বা মনিটর আকারে ইউজ করতে পারবেন। এছাড়া আপনি যদি চান যে না, আমি এই ল্যাপটপটাকে আমি আমার মতো করে, ফর এক্সাম্পল মনে করেন যে আমি জাস্ট এইভাবে করে ইউজ করব, সেটাও পসিবল। এছাড়াও তার সাথে হচ্ছিল এমন একটা কিবোর্ড আছে যে কিবোর্ডটা আপনি জাস্ট রাখবেন, সাথে সাথে কিন্তু হচ্ছিল 13 ইঞ্চের ল্যাপটপ হয়ে যাবে। মানে সিমলেসলি কাজ করার জন্য আমার কাছে মনে হয় যে এটা এমন একটা অপশন, কারণ হচ্ছে যে বিভিন্ন পারপাসে কিন্তু আপনি আসলে এই ল্যাপটপটাকে ইউজ করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে এর মধ্যে কিন্তু ওলেড ডিসপ্লে ইউজ করা আছে। সো আজকে আমরা আসলে এই আসুস ল্যাপটপের মধ্যে, মানে ফোল্ডেবল ল্যাপটপের মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস জানাবো। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো এই হচ্ছে আমাদের এই ফোল্ডেবল ল্যাপটপের বক্স। সো আমরা আসলে বক্সের মধ্যে দেখি কি কি পাচ্ছি। এই হচ্ছে আমাদের মেইন ল্যাপটপ। সো ডিসপ্লের জন্য জাস্ট একটা কার্ডবোর্ড টাইপের দেওয়া, দেন পাচ্ছি হচ্ছে একটা ক্যারিং ব্যাগ। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপের যে বক্সটা দেখেই বুঝতেছেন যে প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স দিছে, বাট প্রাইসটাও অনেক বেশি প্রিমিয়াম। সো আমরা আসলে খুলে দেখি যে কি অবস্থা। একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে তারা আসলে এটাকে প্রেজেন্টেশন করছে। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি। তো দেখতে পাচ্ছেন, ও জোস কিবোর্ড। এছাড়া পাচ্ছেন হচ্ছে টাইপ সি টু টাইপ এ কেবল, পাওয়ার অ্যাডাপ্টার অ্যান্ড পাওয়ার কেবল। পাওয়ার অ্যাডাপ্টারটা হচ্ছে আপনার 65 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার। এই ফোল্ডেবল ল্যাপটপের মধ্যে আপনি কিন্তু চাইলে যে কোনো টাইপের পিডি চার্জার দিয়ে, বা মোবাইলের যে পিডি চার্জারগুলো আছে বা পাওয়ার ডেলিভারি চার্জার আছে সেটা দিয়েও চার্জ দিতে পারবেন। ইভেন পাওয়ার ব্যাংকে যদি পিডি সাপোর্টেড হয়ে থাকে তাহলে পাওয়ার ব্যাংক দিয়েও চাইলে আপনি কিন্তু এই ল্যাপটপকে চার্জ দিতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে এর মধ্যে আপনি প্রথমে পাচ্ছেন হচ্ছে পাওয়ার বাটন এই পাশে, অ্যান্ড দেন পাচ্ছেন হচ্ছে হলো ব্যাটারি ইন্ডিকেটর, এলইডি ইন্ডিকেটর আর কি। এছাড়া হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক, অ্যান্ড এখানের মধ্যে পাচ্ছেন হচ্ছে থান্ডারবোল্ট 4 সাপোর্টেড, যেটা ডিসপ্লে এবং হচ্ছে চার্জিং দুইটাই সাপোর্ট করে। এবং যদি ফ্রন্ট সাইড থেকে দেখি, মানে এই ফোল্ড অবস্থায়, সো এখানের মধ্যে পাচ্ছেন হচ্ছে 4টা স্পিকার। এছাড়া হচ্ছে থান্ডারবোল্ট 4 সাপোর্টেড একটা পোর্ট, এবং হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন। সো এই কয়টা পোর্ট বাটন ছাড়া আর কিন্তু কোনো অপশন নাই। এছাড়া এই সাইডের মধ্যে দুইটাই কিন্তু আসলে আপনার হচ্ছে পিডি সাপোর্ট করে, এবং হচ্ছে আপনার ডিসপ্লেও সাপোর্ট করে। এটা আসলে আপনি কোন পজিশনে রাখতেছেন সেটার উপর ডিপেন্ড করে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে লুকটা কিন্তু আসলে একটু মানে ডিফারেন্ট টাইপের। সো ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে লেদার ফিনিশ এবং হচ্ছে একটা সফট টাচ ফিল পাবেন, এবং এই সাইডের মধ্যে এটা একটু উঠায় রাখার জন্য কিন্তু অপশন আছে। এছাড়া হচ্ছে যেই ব্লুটুথ কিবোর্ডটা পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু খুব দ্রুত সিঙ্ক করে। নতুন টেকনোলজির একটা কিবোর্ড রাখার সাথে সাথে এটা সিঙ্ক হয়ে যাবে। সো নাইস টু সি। এছাড়াও দেখুন কিবোর্ড সহ যদি রাখি তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু মোটামুটি এই সাইজটা পাচ্ছেন, যেটা আসলে আমার কাছে মনে হয় হ্যান্ড ফিলের জন্য পারফেক্ট, কোনো প্রকার ঝামেলা ছাড়া। সো রাখার পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মানে আমার কাছে মনে হচ্ছে যে কনভার্টেবল ল্যাপটপ যদি বলতেই তাহলে ভুল হবে না, ফোল্ডেবল এবং হচ্ছে কনভার্টেবল ল্যাপটপ বলা যায় আর কি। সো অনায়াসে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা বাটন আছে, যে বাটনটা অন করে দিলে আপনার হচ্ছে কিবোর্ডটা সিঙ্ক করে ফেলবে, বা কানেক্টেড হয়ে যাবে আপনার ল্যাপটপের সাথে, একদম সিমলেসলি কিন্তু কাজ করতে পারবে। এই ফোল্ডেবল ল্যাপটপটা আপনি আসলে হাইব্রিড ল্যাপটপ বা হাইব্রিড ট্যাব বলতে পারেন। এই ক্ষেত্রে আপনি হচ্ছে এটাকে ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন উইদাউট, মানে উইথ ভার্চুয়াল কিবোর্ড, এবং আরেকটা হচ্ছে ল্যাপটপ মোডে উইথ ব্লুটুথ কিবোর্ড। দেন ডেস্কটপ মোডে কিন্তু আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন। দেন হচ্ছে ট্যাব মোডে ইউজ করতে পারবেন, রিডিং মোডে ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছে এক্সটেন্ডেড মোডে কিন্তু আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন। মানে ইউজার্স কেসের কথা যদি বলতে চাই, মাল্টিপোর্ট বা হাইব্রিড সিস্টেমে আপনি এটাকে ইউজ করতে পারছেন। সো এখন এটা হচ্ছে যদি আপনি আসলে এটাকে ফোল্ড করেন, মানে আনফোল্ড করা অবস্থায় পুরোটা যদি ওপেন থাকে তাহলে সেক্ষেত্রে 17.3 ইঞ্চের আর আপনার হচ্ছে 4:3 অ্যাসপেক্ট রেশিওতে আপনার আসলে এই ল্যাপটপটা দেখতে পাবেন। এবং এটা যদি আপনি আসলে ফোল্ড করেন তাহলে সেই ক্ষেত্রে 12.5 ইঞ্চের আপনার ফোল্ডেবল 3:2 রেশিওতে কিন্তু আপনি আসলে এটাকে ইউজ করতে পারবেন। মানে আনফোল্ড অবস্থায় হচ্ছিল 17.3 ইঞ্চের আপনার হচ্ছিল একটা ডিসপ্লে পাচ্ছেন, আর যদি ফোল্ড অবস্থায় থাকে তাহলে মাত্র আপনার হচ্ছিল প্রায় মানে 12.5 আপনার হচ্ছিল ইঞ্চের হচ্ছে ফোল্ডেবল ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারছেন। আর এর যদি স্পেসিফিকেশন বলি তাহলে সেই ক্ষেত্রে এর মধ্যে ইউজ করা হচ্ছে ইন্টেলের 12 জেনের Core i7-1250U প্রসেসর, যেটা আসলে আপনার হচ্ছিল মানে একেবারে পাওয়ার এফিসিয়েন্সিও না, আপনার হচ্ছিল একদম হাই এন্ডও না, মাঝামাঝি একটা প্রসেসর ইউজ করেছে, যেটার মাধ্যমে আপনি ডেলি টাস্কিং এবং হচ্ছিল মোটামুটি ডেলি ওয়ার্কগুলো আপনি কিন্তু অনায়াসে করতে পারবেন, এবং মিড লেভেলের বা একটু হাই লেভেলের কাজ কিন্তু আপনি করতে পারবেন। সো এই ক্ষেত্রে এর মধ্যে ডিসপ্লে হিসেবে ইউজ করা হচ্ছে 2.5K OLED ডিসপ্লে, যেটা আসলে ভাইব্রেন্ট কালার, এবং একসাথে মাল্টিটাস্কিং বা বুক রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে একটা ভালো সাপোর্ট পাবেন, এবং রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্টজের, মানে অ্যাভারেজ যেটা। এছাড়াও মজার কথা হচ্ছে এর
এর মধ্যে র্যাম হিসেবে ইউজ করা হচ্ছে 16GB LPDDR5 র্যাম, সো DDR5 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন 16GB। এছাড়াও ছিল NVMe Zen 4 এর SSD 1TB পর্যন্ত এটার মধ্যে ইউজ করা হয়েছে। গ্রাফিক্স হিসাবে ইন্টেল আইরিস Xe গ্রাফিক্স ইউজ করা হয়েছে। সো গ্রাফিক্স এবং হচ্ছিল ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে মাল্টিমিডিয়া কনজিউমিং থেকে শুরু করে মাল্টিপারপাস ল্যাপটপ বা ট্যাবলেট হিসাবে আমার কাছে মনে হয় একটা ভালো সাপোর্ট পাবেন। এছাড়া এর মধ্যে 5 মেগাপিক্সেলের AI ক্যামেরা ইউজ করা আছে, যেটা আসলে আসুসের 3D NR টেকনোলজি ইউজ করা, যার মাধ্যমে আপনি আসলে ক্লিন এবং হচ্ছিল নয়েজ ফ্রি মোটামুটি একটা আসলে একটা ভিডিও কল করতে পারবেন। এবং এর মধ্যে যেহেতু মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কনফারেন্সের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সাপোর্ট পাবেন, যেহেতু এর মধ্যে ডুয়েল ফায়ার আপনার হচ্ছিল স্টুডিও মাইক ইউজ করা হচ্ছে, যার মাধ্যমে AI নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা থাকতেছে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে একটা ভালো সাপোর্ট পাবেন ভিডিও কলের ক্ষেত্রে, বা এখন মানে আমরা যে ওই মান্দাতার আমলে যে ক্যামেরাগুলো ছিল তার চেয়ে অনেক বেশি বেটার আপনার হচ্ছিল ফিল পাবেন। এই ক্ষেত্রে বিল্ডিং স্পিকারের যে সাপোর্ট আছে সেই ক্ষেত্রে, এবং কালারের কথা যদি বলতে চাই সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ভাইব্রেন্ট অ্যান্ড হচ্ছিল লুক্রেটিভ বলা যায়, যেহেতু OLED ডিসপ্লে। অডিওর ক্ষেত্রে এর মধ্যে স্মার্ট অ্যাম্প্লিফায়ার টেকনোলজি ইউজ করেছে, যেটা 350 কাছাকাছি আপনার পার্সেন্ট সাউন্ড লাউডার করতে পারে। এছাড়া হারমান কার্ডানের সাপোর্ট পাচ্ছেন, এবং আপনার ডলবি অ্যাটমসের সাপোর্ট তো পাচ্ছেনই। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই ল্যাপটপের মধ্যে কি কি আছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে এটার কিন্তু কিছু পারপাস আছে, যেমন ফর এক্সাম্পল মনে করেন যে আপনি কোনো বুক রিড করতেছেন, এভাবে করে রেখে আপনি অনায়াসে কিন্তু একটা বুক রিড করতে পারবেন, যারা আসলে বই পড়তে পছন্দ করেন বা এই স্টাইলটা। এছাড়া দেখা গেছে যে আপনি একটা আপনার প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আসলে এই ল্যাপটপটাকে ইউজ করতে পারছেন। এছাড়া আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটাকে কিন্তু আপনি ট্যাবলেট আকারেও ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন আমি এভাবে করে কোনো একটা কাজ করতেছি, সেটা কিন্তু পসিবল। ক্ষেত্রে দেখা গেছে যে আপনি একটা বিশাল বড় ডিসপ্লে পাচ্ছেন। আবার মজার কথা হচ্ছে যে ধরেন আমি এটা রাখলাম, রেখে আপনার টিম ওয়ার্ক করতেছি, বা আমার টিমে ধরেন আরও 2-4 জন আছে বা একজন আছে, সে সামনে বসলো, আমি কিন্তু এখানের মধ্যে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা প্ল্যান কিন্তু দেখাতে পারবো। মোস্ট কমনলি আমরা যে সাইজের ল্যাপটপটা বেশি ইউজ করে থাকি, মানে কমফোর্টেবলি নেওয়ার জন্য এক প্লেস থেকে আরেক প্লেসে, সেটা হচ্ছে 13 ইঞ্চের। সো আপনি জাস্ট কিবোর্ডটা নেবেন আর রাখবেন, সাথে সাথে কিন্তু 13 ইঞ্চের আপনার ল্যাপটপ হয়ে যাবে। সো এতে দেখা গেছে যে ল্যাপটপের যত ধরনের ফ্যাসিলিটিস আছে সেটা আপনি পাচ্ছেন, দেন ট্যাবের ফ্যাসিলিটিস পাচ্ছেন। এছাড়া আপনি এটাকে চাইলে এক্সটার্নাল ডিসপ্লে হিসেবে ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এভাবে রেখে আমার সাথে কিবোর্ড মাউস ইউজ করে, নর্মালি আসলে 13 ইঞ্চের বা দেখা গেছে যে আপনার 15 ইঞ্চের ল্যাপটপটা আমরা কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করি, বাট 17 ইঞ্চের ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা ভালো ইনোভেশন বলা যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর যে হিন্সটা আছে, এটা অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই এর হিন্স তো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, বাট আসুসের যে ক্লেম সেটা হচ্ছে আপনি এটাকে 30,000 বার পর্যন্ত ফোল্ড আনফোল্ড করতে পারবেন, মানে ফোল্ড আনফোল্ড 30,000 বার পর্যন্ত করতে পারবেন, এবং এই ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম ফেস করবেন না। এখন অনেকে বলতে পারেন যে ভাই মাঝখানে যে জায়গাটা আছে, মানে যেই জায়গাটা আমরা আসলে ফোল্ড করতেছি, সেই ফোল্ডের অংশটা আসলে সাইড থেকে দেখতে কি বোঝা যায় কিনা, হালকা পাতলা একটু বোঝা যায়। এটা আসলে যেহেতু ফার্স্ট জেনারেশনের আপনার ল্যাপটপ, সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে আসুস কিন্তু এর সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন যখন আসবে তখন আরও বেশি ইমপ্রুভ হবে। বাট এটাইতে আমি আসলে অনেক বেশি ইমপ্রেস, বিশেষ করে এর যে ক্যামেরা সেকশন আছে সেখানে কিন্তু মোটামুটি ভালো কাজ করছে তারা। এই ক্ষেত্রে ভিডিও কলিংয়ের ক্ষেত্রে আপনি একটা ভালো সাপোর্ট পাবেন, অ্যান্ড সাউন্ড লাউড অ্যান্ড ক্লিয়ার আমার কাছে মনে হয়েছে। এবং মজার কথা হচ্ছে যে ওভারঅল যদি আমি চিন্তা করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা স্টাইলিশ ল্যাপটপ এবং ইনোভেটিভ একটা প্রোডাক্ট নিয়ে যদি মানে আপনার কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনি এটাকে ইউজ করতে পারেন। এবং দেখতেই পাচ্ছেন যে একটা নোটবুকের মতো দেখতে, আপনি যে কোনো প্লেসে জাস্ট হাতে নেবেন আর চলে যাবেন, এরকম টাইপের। সো ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন করি, তাহলে সেই ক্ষেত্রে এটা এমন একটা ইনোভেটিভ প্রোডাক্ট যেটা সবার জন্য না, যারা আসলে এটাকে অ্যাফোর্ড করতে পারেন তারা চাইলে এটাকে ট্রাই করতে পারেন। সো এবার হচ্ছে এটা প্রাইস, এই প্রাইস 3,09,999 টাকা, মানে অলমোস্ট 4 লাখ টাকা। যাদের প্রয়োজন আছে তারা চাইলে অ্যাটলিস্ট একবার হলো এটা ট্রাই করা উচিত, বা এক্সপিরিয়েন্স সেন্টারে গিয়ে অ্যাটলিস্ট এটাকে একটু ট্রাই করে দেখতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ল্যাপটপটা বা এই নোটবুকটা বা এই ট্যাবটা আপনার কাছে কেমন লাগলো, বা মাল্টিপারপাস ল্যাপটপটা কেমন লাগলো এবং ফোল্ডেবল ল্যাপটপটা কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।